প্রিয় চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি পাঠ করা কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সত্যজিৎ রায়ের সম্পর্কটাই বা কেমন ছিল? তাদের প্রথম আলাপ কখন হয়েছিল? কেউ কি জানেন? কোনো এক পৌষের মেলায়। সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায় কবিগুরুর সাথে নিজের সন্তানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য শান্তিনিকেতনে নিয়ে গিয়েছিলেন। ছোট্ট মানিক রবীন্দ্রনাথের হাতে অটোগ্রাফের জন্য একটি খাতা তুলে দিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সেই খাতায় অটোগ্রাফ না দিয়ে খাতাটি বাড়ি নিয়ে গেলেন। পরের দিন সত্যজিৎ রায়কে খাতাটি ফিরিয়ে দিলেন। সত্যজিৎ রায় খাতাটিতে কোনো অটোগ্রাফ খুঁজে পেলেন না, কিন্তু পেলেন একটি কবিতা। কোন কবিতাটি? দিন ধরে বহু প্রস্তুরে, বহু ব্যয় করি বহু দেশ ফুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু।